কখনো পাগল বানায়। সেই ভালোবাসার গল্পটাই আমরা শুনছিলাম রিয়ার কাছে। রিয়া, একটু যদি বলেন যে প্রথম যখন এসে প্রপোজ করলেন যে রিয়া আমি তোমাকে ভালোবাসি, তখন আসলে হঠাৎ করে আপনি রিপ্লাই কি বলছিলেন? আসলে তখন বলার মতো কোনো অবস্থায় ছিলাম না আমি। জড়িয়ে আমার হাত ধরছিলেন? পা ঠান্ডা হয়েছিল না। আসলে আমি চোখের দিকে তাকাতেও সাহস পাই নাই। আমার মাথাটা মাটির দিকেই ছিল। হাত পাও ঠান্ডা হয়ে আসছিল। মানে আমি একটু নার্ভাস ফিল করছিলাম যে আমাকে তো কখনো এভাবে কেউ বলেনি। তো হঠাৎ একজন যদি কাছে এসে বলে এই ধরনের কথা, তখন বুঝিনি তো অবস্থাটা কি হয়। আমারও সেই একই অবস্থা হয়েছিল। আচ্ছা, এই যে প্রপোজের আগ পর্যন্ত কারো মাধ্যমে কি কোনো আদান প্রদান হয়েছিল কথাবার্তা? না, এরকম কোনো আদান-প্রদান হয় নাই। কিন্তু আমাদের নিজেদের মধ্যেই চোখের ভাষায় অনেক সময় মানে চোখের ভাষা বলতে মানে আকার যতটুকু ইঙ্গিতে, বোঝায় আকার ইঙ্গিতে, হ্যাঁ। আকার ইঙ্গিতে দুজন দুজনকে ভাষায়, চোখের ভাষায় জি, কথা জি। বলছিলেন, হ্যাঁ, কিন্তু মুখে বলেননি। না। 1 বছর পরে মুখে বললেন। জি। সেই মুখে বলার পরে বান্ধবীরা যারা আছে তারা কি জানতেন আগের থেকে হ্যাঁ, আমার ২-৩ জন বান্ধবী ওরা এই ব্যাপারটা জানে। যে আপনাকে কেউ ফলো করে এবং আপনিও তাকে মনে মনে চান, জি, কিন্তু কখনোই বলা হয়নি? মনে হয়। আচ্ছা, সেই মানুষটির সাথে প্রথম কথা, সেখানে কতক্ষণ ছিলেন? সেখানে বেশি সময় ছিলাম না আমরা। ৫-৭ মিনিট এরকমই ছিলাম। তো আমার কাছে তখনই উত্তর জানতে চেয়েছিল। তো আমি কিছু না বলে আমি দৌড়ে চলে আসি সেখান থেকে। আগে লজ্জায়। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি হলো? তারপরে আস্তে আস্তে ওই যে পিছনে আসা, কথা বলা, এভাবে আমাদের ঘনিষ্ঠতা শুরু হয় আর কি। ওই দিন থেকেই বেশি। তখন 10 থেকে ম্যাট্রিক পাস করলেন, তারপরে কতদিন পর বিয়ে হলো? পরিবারকে বা কিভাবে সামাল দিয়েছিলেন? না, আসলে আমি পরিবারকে সামাল দিতে পারিনি। সেক্ষেত্রে আমাদের দুজনের একসাথে চলে যাওয়াটা বাবা-মা এটা মেনে সরি বাবা তো নেই, মেনে নিতে পারেনি আমার মা বা আমার ফ্যামিলির অন্য কেউ। সেক্ষেত্রে আমরা দুজন চলে যাওয়ার সিদ্ধান্ত নিই আর চলেও যাই। আচ্ছা, সেখান থেকে আমাদের সংসার জীবন শুরু হয়। আমার একটা বেবিও আছে। মানে আপনি একেবারে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি বিয়ে করবেন। জি, পরিবার রাজি ছিল না। না, বের হয়ে চলে আসছেন। জি বের হয়ে চলে আসছি। কতদিন পর পরিবারের সাথে দেখা হলো পুনরায়? পরিবারের সাথে দেখা প্রায় হতো, মানে প্রায় বছরখানেক পরে আমরা ১ বছরের মতন অন্য জায়গায় ছিলাম। আচ্ছা, তো সেখান থেকে আবার চলে আসি এলাকার মধ্যে। আস্তে আস্তে ওইখান থেকে আসা যাওয়া, গার্জেনের সাথে যোগাযোগ করা, ওইভাবে আর কি আবার মিশে যায় আর কি ফ্যামিলির সাথে। আচ্ছা। আহ, আহ, যখন বিয়েটা করলেন দুইজন দুজনকে, সামনে পরিচিত কেউ কি ছিল ওই সময়? আমার পরিচিত কেউ ছিল না, আমার হাজবেন্ডের পরিচিতও ছিল না। বিয়েটা করার পরে কত দূরত্ব ছিলেন আপনাদের বাড়ি থেকে? আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরত্ব ছিলাম। বাসা ভাড়া করে? হ্যাঁ, বাসা ভাড়া করে। ওর বাবা মা কি রাজি ছিলেন? না, ওনার বাবা-মা রাজি ছিল মানে না। দুই পক্ষ কেউ কেউ পজিটিভ ছিল না, নেগেটিভই ছিল? জি। তারপরে ওর পক্ষ কি আগে রাজি হয়ে গেল না বিয়ের পরে? হ্যাঁ, আমরা ওইভাবে আমার হাসব্যান্ড যা ইনকাম করতো সেখান থেকে অনেকটাই ওনাদের খরচ দিতে হতো। তো আস্তে আস্তে ওনারা আমাকে মেনে নেয়। আচ্ছা, আর পরবর্তীতে আমার গার্জিয়ান, আমার মা, আমার ফ্যামিলির অন্য যারা ছিল তারাও ব্যাপারটা মেনে নেয় আর কি। যখন আমি এলাকায় চলে আসি ১ বছর পরে। আচ্ছা। যখন এর বিয়ের এতদিন সংসার করলেন অন্য একটি ছেলের সাথে, বিয়ের পরে আপনার স্বামী হলেন, কিন্তু এর মাঝে কি আপনার পরিবার কেউ যোগাযোগ করেছে আপনাদের সাথে? আসলে বলতে গেলে আমরাই ওইভাবে যোগাযোগ করিনি। ঠিকানাও দেইনি কাউকে, ফোনও দিতাম না কাউকে। নতুন মানুষ পেয়ে ভয়ে। একেবারে? না, না আসলে ভয়ে, ভয় জিনিসটা কাজ করছিল। তো আচ্ছা, এর জন্যই যোগাযোগটা করা হয়নি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, তারপরে যখন আপনারা আপনাদের পরিবারের সাথে ফিরে আসলেন বা যোগাযোগ করলেন, তখন কি ওখান থেকে চলে এসেছেন আপনাদের বাড়ি নাকি ছেলের বাড়ি সরাসরি? না, আমাদের যখন যোগাযোগ হয় তখন আমি আমার শ্বশুরবাড়িতেও ছিলাম। ওইখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে যখন আমার হাসব্যান্ডের একটু ইনকাম সোর্স কমে আসলো, ফ্যামিলিতে নানান সমস্যা হচ্ছিল, এক পর্যায়ে তখন আমি আমার বাবার বাড়ি চলে আসি। তখন থেকে পাশাপাশি আমরা ঘর ভাড়া নিয়ে ওইখানে থাকতাম। দর্শক, কুমিল্লার রিয়ার জীবনের গল্প শুনছিলেন যে প্রেমের বিয়া
কেন দীর্ঘ দিন সংসার করতে পারলেন না, অল্প কিছুদিন পরেই তার দূরত্বটা সৃষ্টি হলো এবং তিনি আলাদা হয়ে গেলেন। এই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমাদের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন, এবং আপনাদের জীবনের গল্প যদি বলতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের জীবনের গল্প শেয়ার করার। তো রিয়া আপু, আপনার ইচ্ছাই তো এই প্রোগ্রাম করতেছেন, তাই না? জি, আমার ইচ্ছাই, আমার অনেক ইচ্ছা ছিল যে আমার জীবনের যে গল্পগুলি আমি সবার সাথে শেয়ার করি, আমার গল্পগুলি তুলে ধরি আমি, তো সেজন্যই আপনাদের কাছে আসা। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে বাকি কথা শুনবো। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।